দেখো এখানে বলা হয়েছে এবি প্রান্তের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে বের করো নর্টন থিওরেমের সাহায্যে। দেখো তাহলে আমি যদি এবি এর মধ্যে কারেন্ট বের করি তাহলে আমরা নর্টন থিওরেমে জানি 4টা স্টেপে করতে হয়। প্রথম স্টেপ যার মান বের করব তাকে শর্ট করে দেব। তাহলে দেখো আমি এইখানে কি করে দেব শর্ট করো, শর্ট করে দিলাম। স্টেপ 2 শর্ট প্রান্তের নর্টন কারেন্ট অর্থাৎ আইএম বের করব। দেখো নর্টন কারেন্ট আমি কি যেভাবে ইচ্ছা ওইভাবে বের করতে পারবো। কথা হলো নর্টন কারেন্ট বের করতে পারলে হলো সুপারপজিশন দিয়ে করতে পারি, কারশফ দিয়ে করতে পারি, ম্যাক্সওয়েল দিয়ে করতে পারি, নোডাল দিয়ে করতে পারি, ওহমের মাধ্যমে করতে পারি। অর্থাৎ আমার যখন যেটা সহজ মনে হবে তার মাধ্যমে কি করবো আমরা কারেন্ট বের করবো। দেখো আমরা ম্যাক্সিমামই অর্থাৎ নর্টনের ম্যাক্সিমাম অর্থাৎ 90% ম্যাথ কি মেশ অ্যানালাইসিসের মাধ্যমে করব। কারণ মেশ অ্যানালাইসিসের মাধ্যমে কি বের হয় কারেন্ট। তাহলে আমার তো নর্টন কারেন্ট দরকার, তাই আমি মেশ অ্যানালাইসিস যদি করি সহজে কারেন্ট বের হয়ে যাবে। দেখো আমি এইখানে যদি মেশ অ্যানালাইসিস করি কয়টা মেশ আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা মেশের জন্য তিনটা কারেন্ট। তাহলে আমি এই কারেন্ট কি বলতেছি I1, এই কারেন্ট I2, এই কারেন্ট I3। দেখো মেশ অ্যানালাইসিসের মাধ্যমে কিভাবে ম্যাথ করতে হয় এটা আমাদের পেজে দেওয়া আছে, ওইখান থেকে যারা বুঝবে না তারা দেখে নিন। দেখো আমরা তো সবাই বুঝি কেমনে করতে হয় মেশ অ্যানালাইসিস, তাহলে আমি আর ডিটেইলস বললাম না। তাহলে দেখো এখানে আমি বলতে পারি কি 40 I1 মাইনাস 40 I2, 1 এবং 3 এর মধ্যে কোনো সম্পর্ক নাই, তাহলে 0। দেখো কোন মাথা পাইছে ভোল্টেজে নেগেটিভ, তো ওই পাশে পজিটিভ। 1 নম্বর। 2 নম্বরের ক্ষেত্রে 2 নম্বর প্লাস 40 আর 50 90 আর 20 110 মাইনাস 40 I1 মাইনাস 20 I3 মাইনাস 100 ওই পাশে প্লাস 100। 2 নম্বর। 1 আর 3 এর মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে 0 মাইনাস 20 I2 20 I3 প্লাস 100, তাহলে ওই পাশে মাইনাস 100। ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব। ক্যালকুলেটরের মাধ্যমে আমি সমাধান করব, তাহলে I1 I2 I3 এর মান পেয়ে যাব। দেখো 2.25 I1 এর মান আমার দরকার আছে, I2 দরকার নাই, কিন্তু I3 এর কারেন্ট নাই মূলত নর্টন কারেন্ট। তাহলে এখানে বলতে পারি I3 সমান I3 কত -4, I3 সমান এই নর্টন কারেন্ট, এই নর্টন কারেন্ট মানে হলো -4। ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে পেয়েছি। দেখো তাহলে নর্টন কারেন্ট বের করা শেষ। তারপর কি স্টেপ 3, 3 নম্বর স্টেপ কি নর্টন রেজিস্ট্যান্স বের করব। যখন নর্টন রেজিস্ট্যান্স বের করব তখন কি এই প্রান্তটাকে ওপেন করব অর্থাৎ খুলে দেব, খোলা প্রান্তের নর্টন রেজিস্ট্যান্স। দেখো যখন নর্টন রেজিস্ট্যান্স বের করব তখন ভোল্টেজ সোর্স থাকলে কি করে দেব শর্ট করে দেব, শর্ট করে দিলাম। এখানে আরেকটা আছে, এটা শর্ট করে দিলাম। কারেন্ট সোর্স ওপেন, এখানে কি কোনো কারেন্ট সোর্স আছে না। দেখো তো এই প্রান্ত আর এই প্রান্ত কি প্রান্ত না, তাহলে যখন কারেন্ট এদিক দিয়ে আসে ডাইরেক্ট এদিক চলে যাবে, কারণ কি শর্ট সার্কিট। তাহলে কি এই রুট কাজ করবে, এটা কাজ করবে না। তো এটা যদি আমার কাজ না করে তাহলে 50 এর সাথে 20 কেমনে আছে প্যারালাল আছে, এই দুইটার মতো এক জায়গা, এই দুইটার মতো এক জায়গা, তেরা যদি প্যারালাল আছে তাহলে এখানে বলতে হয় নর্টন রেজিস্ট্যান্স Rn 50 প্যারালাল 20। দেখো কত আসে 14.28 14.28 এত ওহম। তারপর কি স্টেপ 4 নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন। দেখো তো নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করো। যেহেতু -4 তাহলে কি ব্যাটারি উল্টা পোলারিটি হবে, এরকম না নিচের দিকে। এটা হলো নর্টন রেজিস্ট্যান্স 14.28, এইটা হলো আমার কি
শর্ট করছিলাম না, অর্থাৎ আরএল মানটা কত ছিল? আরএল মান -10 ছিল, 10। এটা হলো 4। দেখো আমি ব্যাটারির পোলারিটি চেঞ্জ করে দিয়েছি, তাহলে কি মাইনাস দিব? মাইনাস মানে কি কারেন্ট নিচের দিকে যাচ্ছে, কারণ তো মাইনাস নিচের দিকে দেখাচ্ছে, তাহলে মাইনাস দেওয়া দরকার নাই। তাহলে এইখান থেকে আমি কি করব? আরএল এর মধ্যে কি পরিমাণ কারেন্ট বের করতে পারবো না? দেখো তো এইটা হলো আমার মোট কারেন্ট, তাহলে এইটুকু আর এইটুকু এরা কি সাদা কারেন্ট না? তাহলে আমি যদি কারেন্ট ডিভাইডার ব্যবহার করি তাহলে এখান থেকে বের হইতেছে। তাহলে আমি বলতে পারি I10 এর কারেন্ট, টোটাল কারেন্ট 4, বের করব 10 এর কারেন্ট, বিপরীত কত? 14.28। তাহলে এখানে বলতে পারি না 14.28 ভাগ টোটাল 14.28 প্লাস 10। দেখো 2.35 এত অ্যাম্পিয়ার। দেখো আমার কি এইটুকু বলা হয়েছে না, আমাকে আর বলে দিয়েছে 10 এর ভোল্টেজ ড্রপ বের করো, অর্থাৎ এই জায়গাতে 10 ছিল। দেখো আমি সার্কিটটা যদি কমপ্লিট করি এখানে, তাহলে এখানে ছিল 10, এখানে ব্যাটারি ছিল এরকম, এটা উল্টা পোলারিটি ছিল, এরকম ছিল না? আমার এই বইলা দিছি এটা প্লাস না, তো এটা মাইনাস, অর্থাৎ এই জায়গা ভোল্টেজ এই গো বি। দেখো তো এর কারেন্ট জানি না আমি, এর কারেন্ট 2.35। তাহলে আমি যদি বলি B10 এর ভোল্টেজ, এখানে দেখেন, এখানে B10 এর ভোল্টেজ, তাহলে রোধ ইনটু কারেন্ট, রোধ হলো 10, কারেন্ট হলো 2.35, দেখো কত আসে? 23.5 ভোল্ট। বুঝতে পারছো? এই হলো এই মেথডের আনসার।